যিশু জয় পিতা পরমেশ্বর। আজকে আমরা রোমিওর 3 অধ্যায় 1 থেকে 8 পদ পড়ব। ঈশ্বরের বিশ্বস্ততা। তবে যিহুদির বেশি কি আছে, ত্বক ছেদেরই বা লাভ কি? তাহা সর্বপ্রকারে প্রচুর। 2 প্রথমত এই যে ঈশ্বরের বচনলাভ তাহাদের নিকটে গচ্ছিত হইয়াছিল। ভালো কেহ কেহ যদি অবিশ্বাসী হইয়া থাকে, তাহাতেই বা কি? তাহাদের অবিশ্বাস কি ঈশ্বরের বিশ্বস্ততা নিষ্ফল করিবে? তাহা দূরে থাকুক, বরং ঈশ্বরকে সত্য বলিয়া স্বীকার করা যাক। মনুষ্যমাত্র মিথ্যাবাদী হয় হোক, যেমন লেখা আছে, তুমি যেন তোমার বাক্য ধর্মময় প্রতিপন্ন হও এবং তোমার বিচারকালে বিজয়ী হও। কিন্তু আমাদের অধার্মিকতা যদি ঈশ্বরের ধার্মিকতা সাব্যস্ত করে, তবে কি বলিব? ঈশ্বর যিনি ক্রোধে প্রতিফল দেন, তিনি কি অন্যায়ী? আমি মানুষের মতো কহিতেছি, তাহা দূরে থাকুক, কেননা তাহা হইলে ঈশ্বর কেমন করিয়া জগতের বিচার করিবেন। কিন্তু আমার মিথ্যার যদি ঈশ্বরের সত্য তাহার গৌরবার্থে উপচিয়া পড়ে, তবে আমিও বা এমন পাপী বলিয়া আর বিচারিত হইতেছি কেন? আর কেনই বা বলিব না? যেমন আমাদের নিন্দা আছে, এবং যেমন কেহ কেহ বলে যে আমরা বলিয়া থাকি, আসো মন্দ কর্ম করি, যেন উত্তম ফল ফলে, তাহাদের দণ্ডাজ্ঞ ন্যায্য। আমিন। এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর এই চ্যানেলে পরমেশ্বর আরও বচন শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। পরমেশ্বর আপনাদেরকে আশীষ দিবেন। আর